আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের আইসিটি চতুর্থ নাম্বার চ্যাপ্টারের ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা একটা সিকিউ সলভ করব। আমাদেরকে কথা বলছে দৃশ্যকল্প ১-এর HTML, এটার HTML কোডিংটা লিখতে। তো যে কোনো HTML শুরু করার আগে আমাদেরকে প্রথমে যে ট্যাগ দিতে হয় সেটা হচ্ছে HTML। ডক টাইপ দিলেও হয়, না দিলেও হয়, শুধু HTML দ্বারা শুরু করলেই হবে। তারপরে হচ্ছে কি বডি 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 দিব। তারপরে আমরা কি দিব, এই বডির আন্ডারে এখন আমরা এখানে থাকা প্রত্যেকটা ট্যাগ বসাবো। তো প্রথমেই আমাদের জানতে হবে ইউএল ইউএল ট্যাগটা সম্পর্কে। ইউএল ট্যাগটা হচ্ছে আমার লিস্টের ক্ষেত্রে, যেমন এই যে এখানে আছে কি এই লিস্টের একটা চিহ্ন দ্বারা শুরু হয়েছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমার একটা ইউএল ট্যাগ। তাহলে ইউএল ট্যাগের ভিতরে আমার কি আছে, ডিস্ক আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গেল আছে, এগুলো হচ্ছে আমার ইউএল টাইপ। তাহলে যেহেতু রিভার এই লিস্টে আমার এই চিহ্ন অর্থাৎ ডিস্ক চিহ্ন দ্বারা শুরু হয়েছে, তাহলে আমি বলবো এটা আমার ইউএল টাইপ। ইউএল ইউএল ট্যাগ, এটা টাইপটা কি, টাইপটা হচ্ছে আমার ডিস্ক ডিস্ক এখন কি, এটা একটা লিস্ট, রিভার কি একটা লিস্ট না, তাহলে লিস্ট লিখব। এখন লিখব রিভার রিভার এখন রিভার লেখা শেষ, তার মানে আমার লিস্ট লেখা শেষ, আমি লিস্টটাকে ক্লোজ করব। এখন এই ডিস্ক ইউএল টাইপ এর আন্ডারে আমার লিস্ট কয়টা, একটা, এগুলো তো আমার সার্কেলের আন্ডারে লিস্ট, কিন্তু এটা রিভারটা হচ্ছে কি আমার ডিস্কের ইউএল টাইপের আন্ডারে একটা লিস্ট, তাহলে আমার এই লিস্টটা লেখা শেষ। এখন আমি ইউএল টাইপটাকে ক্লোজ করব। তারপর আমার আবার ইউএল টেক শুরু করব। কেন, যেহেতু আমার এগুলো আমার সার্কেল দ্বারা শুরু হয়েছে, পদ্মা, যমুনা, মেঘনা। এই রিভার কিন্তু আমার এই রিভারটা কিন্তু আমার এই রিভারের আন্ডারে কিন্তু আমার পদ্মা, যমুনা, মেঘনা এগুলো নেই। যদি আমার পদ্মা, যমুনা, মেঘনা এগুলো যদি আমার রিভারের আন্ডারে থাকতো, তাহলে এগুলো একটু এ সাইড থেকে শুরু হতো, এগুলো কিন্তু আমার একদম বরাবর শুরু হতো না, একটু এ সাইড করে শুরু হতো। এগুলো আমাদেরকে পরীক্ষায় কনফিউজ করার জন্য এরকমভাবে দেয়। তাহলে এখন এর ইউএল টাইপটা আমার কী হবে, ইউএল টাইপটা হবে আমার এই যে এগুলো কি সার্কেল 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 লিখব। এখন কি এগুলো একটা লিস্ট, তাহলে আমি লিখব লিস্টটা প্রথম আমার কি আছে, পদ্মা পদ্মা লেখা শেষ, আমি লিস্ট একটাকে ক্লোজ করবো। তারপরে আছে কি লিস্ট আরেকটা কি যমুনা 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 লেখা শেষ, এই লিস্টটাকেও আমি লিস্ট একটা ক্লোজ করব। তারপর আমার আরেকটা লিস্ট আছে, কি আছে, মেঘনা এই লিস্টটা লেখা শেষ, এখন আমি এই লিস্টটাকে ক্লোজ করব। এখন আমার যে সার্কেল এই ইউএল টাইপ, এটার ভিতরে আমার 3টা লিস্ট ছিল, আমি 3টা লিস্ট লিখছি। এখন কি আমার আর কোনো এই ইউএল টাইপ যে সার্কেলের ভিতরে কি আমার আর কোনো লিস্ট আছে, নাই। তাই আমি এখন ইউএল টাইপটাকে ক্লোজ করব। তারপরে হচ্ছে আমার ফ্লাওয়ার। এখন এই ফ্লাওয়ারটা কি আমার আরেকটা ইউএল টেক দ্বারা শুরু হয়েছে, এখন ইউএল এর টাইপটা কি, টাইপটা হচ্ছে আমার আবার ডিস্ক। এখন এই ডিস্ক ইউএল টাইপের ভিতরে আমার কয়টা লিস্ট আছে, একটাই আছে, সেটা কি ফ্লাওয়ার। তাহলে আমি লিখবো লিস্ট, লিখবো ফ্লাওয়ার। লিস্টটা লেখা শেষ, আমি লিস্টটাকে ক্লোজ করব। যেহেতু আমার একটাই লিস্ট, একটা লিখছি, এখন আমি এই ইউএল টাইপটাকেও ক্লোজ করব। এখন এই ফ্লাওয়ারের আন্ডারে কিন্তু আমার অ্যাডেনিয়াম, রোজ, লিলি এগুলো নেই, কারণ যদি এগুলো থাকতো এগুলো একটু এই সাইড থেকে শুরু হতো। এগুলো যেহেতু একদম বরাবর শুরু হয়েছে, তার মানে আমি এটাকে এদের আন্ডারে, এই ফুলের নামগুলোকে আমি এই ফ্লাওয়ারের আন্ডারে ফেলতে পারবো না। এখন আমাকে কী করতে হবে, নতুন করে আবার ইউএল টাইপ শুরু করতে হবে। টাইপটা কি আমার রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু আমার স্কোয়ার না, এটা হচ্ছে আমার আয়ত। রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমাদের আয়ত। এখন এগুলোকে একটা লিস্ট, তাহলে আমি লিখবো লিস্ট অ্যাডেনিয়াম লেখা শেষ, তার মানে আমি লিস্ট একটাকে ক্লোজ করব। তারপর আরেকটা লিস্ট আছে, সেটা কি রোজ। তারপর আমি আবার লিস্ট একটাকে ক্লোজ করবো। তারপর আবার লিখবো লিস্টটাকে ওপেন করে, তার ভিতরে লিখবো লিলি। এখন আমার লিস্ট একটাকে আমি আবারও ক্লোজ করব। এখন কি আমার এই পুরো এই ইউএল টাইপের আন্ডারে 3টা লিস্ট ছিল, 3টা লিস্ট আমার লেখা শেষ, তার মানে হচ্ছে কি আমার এখন এই ইউএল টাইপটাকে আমি ক্লোজ করব। এখন ইউএল টাইপটাকে ক্লোজ করার পর আমার এই পুরো লিস্টের কাজ শেষ। তাহলে এখন আমি বডিটাকে ক্লোজ করব। যেহেতু আমার পুরো তালিকাটার কাজ শেষ, আমি বডিটাকে ক্লোজ করব। তারপরে আমি HTML
HTML-টাকে ক্লোজ করব। এখন HTML-টাকে ক্লোজ করার মাধ্যমে আমাদের এই পুরো তালিকাটার HTML কোডিং করা শেষ। এটা ছিল আমাদের গ এর আনসার। এখন হচ্ছে আমাদের ঘতে আমাদেরকে বলছে কি দৃশ্যকল্প 2 ব্যবহার করে তিনটার কোডিং করতে, 2 ব্যবহার করে 3-এর কোডিং করতে। তোমরা ঘতে আমরা কি করব, 2 ব্যবহার করে 2 হচ্ছে এটা। তাহলে আমাদের যে কোনো HTML এর শুরুতে লিখতে হয় কি HTML ট্যাগ, এখানে আসছে HTML, তারপরে কি লিখবো বডি ট্যাগ, এখানে আসছে বডি। তারপরে কি টেবিল, যেহেতু এটা একটা টেবিল তাহলে আমি টেবিল দ্বারাই শুরু করব। টেবিল, শুধু টেবিল লিখলে হবে না, লিখতে হবে বর্ডার। কেন বর্ডার? বর্ডার যদি আমরা না দিই, বর্ডার এখানে 1 দিতে হবে, নর্মালি 1 থাকে। যদি আমরা বর্ডার না দিই তাহলে এই যে এই দাগগুলো, এই টেবিলের এই বর্ডারগুলো শো করবে না। তারপরে কি টেবিল বর্ডারের পর আমাদের নর্মালি টেবিলের রো লিখতে হয়, আর এখানে আমাদের আসতে কি টেবিল রো। এখন রো এর ভিতরে কী থাকে, আমার টেবিল ডাটা থাকে, টেবিল ডাটা। এখন কি এই রো এর ভিতরে কি এটা একটা ডাটা? আচ্ছা, এই ডাটাটা আমার এই রোটার ঘরের কোথায় আছে? ঘরের মাঝখানে আছে। তাহলে আমি লিখবো এখানে অ্যালাইন কোথায় আছে? সেন্টার। তারপরে কি এই ডাটাটা আমার কয়টা রো জুড়ে আছে? 1 2 3টা রো জুড়ে আছে। তাহলে আমি লিখবো এখানে রোস্পান কয়টা রো জুড়ে আছে? 3টা। এখন আমি ডাটা লিখবো, ডাটা কি আমার রিভার। এখন ডাটা লেখা শেষ, আমি ডিলিট একটাকে ক্লোজ করবো। তারপর আমার কি আরেকটা ডাটা আছে, প্রথম রোতে আমার এটা আছে এবং এটা আছে, কিন্তু এই রোটা আমার আবার 3টা রো জুড়ে আছে, তাই আমি এখানে রোস্পান 3 লিখছি। এখন এই রোতে আমার আরেকটা ডাটা কি পদ্মা, তাই আমি আবার লিখবো টিডি। এই টেবিল ডাটাটা আমার কয়টা, এটা আমার কি ঘরের মাঝখানে আছে, তাহলে আমি লিখবো অ্যালাইন কী হবে? সেন্টার। এটা কিন্তু আমার একটা রোতে আছে, তাই আমি এখানে রোস্পান আর লেখার প্রয়োজন নেই। এখন ডাটাটা কি আমার পদ্মা। এখন ডাটা লেখা শেষ, তাই আমি টিডি ট্যাগটাকে ক্লোজ করে দিব। এখন কি আমার এই রোটার কাজ শেষ, এই রোটার কি আমার কাজ শেষ। তাহলে আমি কি করব, এখন টিআরটাকে আমি ক্লোজ করব। তারপরে আমি কি করব, আমি আবার নতুন করে টিআর শুরু করব। কেন? কারণ আমার যমুনা এটা কি আমার আরেকটা রোতে আছে। এখন আমি তো প্রথমেই রিভারের কাজটা করে ফেলছি, রিভারটা আমার কি 3টা রো জুড়ে আছে। তাহলে আমার যখনই আমি প্রথম রোতে লিখবো তখন আমার রিভারটা শো করবে, দ্বিতীয় রো যখন আমি লিখবো তখন আমার রিভার শো করবে, তৃতীয় রো যখন লিখবো তখন আমার রিভারটাই শো করবে। আমার রিভারটা বারবার লেখার প্রয়োজন নেই, আমি একবারই লিখে ফেলছি। তাহলে আমার দ্বিতীয় নাম্বার রোতে গিয়েছে যমুনা, এটা কি একটা টেবিল ডাটা। এই ডাটাটা আমার ঘরের মাঝখানে আছে, তাহলে আমি লিখবো অ্যালাইন সেন্টার। এখন আমার ডাটা কি যমুনা লেখা শেষ, আমি এখন টিডিটাকে ক্লোজ করব। এরতে আমার একটা ডাটা লেখার প্রয়োজন ছিল, আমি একটা লিখছি, এখন আমি টিআরটাকে ক্লোজ করে দিব। তারপর আমার নতুন করে আবার টিআর শুরু করতে হবে। কার জন্য? মেঘনার জন্য। এখন লিখবো টিডি, এটা আমার কোথায় আছে? সেন্টারে আছে। তাহলে এখন আমি লিখবো কি মেঘনা, ডাটাটা লিখবো মেঘনা। এটাও কিন্তু আমার একটা রো জুড়ে আছে, তাই আমি আর রোস্পান লিখবো না। এখন ডাটা লেখা শেষ, আমি টিডিটাকে ক্লোজ করব। তারপরে কি আমার এই ডাটা লেখা শেষ, এই রো এর কাজ শেষ, তার মানে এখন আমি টিআর ট্যাগটাকেও ক্লোজ করব। তারপরে আমার আরেকটা কি আছে, এটা হচ্ছে আমার আরেকটা রো। এই ফ্লাওয়ারটাকে আমার রো এর ভিতরে একটা ডাটা, তাহলে আমি আগে লিখবো টিআর, নতুন করে আমি টিআরটি শুরু করব। তার ভিতরে আমার কি টিডিটা কি আমার ফ্লাওয়ারটা আমার কোথায় আছে? মাঝখানে আছে, তাহলে আমি লিখবো অ্যালাইন সেন্টার। তারপরে কি এটা আমার কয়টা রো জুড়ে আছে? 3টা রো, তাহলে আমি লিখবো রোস্পান কয়টা রো জুড়ে আছে? 3টা রো, তাহলে আমি লিখবো 3। তারপরে কি ডাটা লিখবো, ডাটা হচ্ছে ফ্লাওয়ার লেখা শেষ, তাহলে আমার এই ডাটা লেখা শেষ। এখন আমি টিডি ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপরে কি আমার এই রো এর ভিতরে তো আমার এটাও আছে, তাই না? তাহলে আমি কি করব, এখন আমি টিআর ট্যাগটাকে ক্লোজ না করে আমি আবার লিখবো টিডি, কারণ আমার একটা রো, এই রো প্রথম রোটার ভিতরে আমার ফ্লাওয়ার আছে, অ্যাডেনিয়াম আছে, আবার দ্বিতীয় রোর ভিতরে ফ্লাওয়ার আছে, রোজ আছে, তৃতীয় রোর ভিতরে আমার ফ্লাওয়ার আছে, লিলি আছে। যেহেতু আমি ফ্লাওয়ারটা একবার লিখে ফেলছি, তাই আমার বারবার ফ্লাওয়ার লিখতে হবে না, কিন্তু এই রোগুলো তো আমাদের আলাদা, তাই আমি রোগুলোকে শুধু আলাদা করবো। তোমার প্রথম রোই কি ফ্লাওয়ার আর অ্যাডেনিয়াম, তো ফ্লাওয়ারটা লিখছি টেবিল ডাটা। এখন আমার অ্যাডেনিয়ামের জন্য আমি আবার লিখবো টিডি। তারপরে কি এটা আমার কোথায় আছে? সেন্টারে আছে।
সেন্টার। এখন ডাটাটা কি আমার অ্যাডেনিয়াম লেখা শেষ করে আমি এখন টিটাকে ক্লোজ করব। এখন কি আমার প্রথম রোটার কাজ শেষ, তাহলে আমি টিআর টেকটাকে ক্লোজ করব। তারপর আমি নতুন করে আবার টিআর শুরু করব। কার জন্য? রোজের জন্য। তাহলে এটা কি আমার টিটি। এখন কিন্তু আমার আবার এই রোজের সাথেই কিন্তু আমার রোজটা কি আমার দ্বিতীয় নাম্বার রোতে, এই দ্বিতীয় রোতে কিন্তু ফ্লাওয়ার আছে, কিন্তু আমি ফ্লাওয়ারের কাজটা তো আমি প্রথমেই করে ফেলছি, যেহেতু ফ্লাওয়ারটা আমার 3টা রোর ভিতরে শো করবে, তাই আমি প্রথমে আমার ফ্লাওয়ারের কাজটা শেষ। এখন আমাকে আবার ফ্লাওয়ার লিখতে হবে না, এখন আমি কী করবো, শুধু রোজ আর লিডি এই কাজটা আমি করবো, তাহলে আমার হয়ে যাবে। আমার 3টা রোতেই ফ্লাওয়ার শো করবে। তাহলে আমার টিটিটা কি এখন? রোজটা আমার কয়টা কলাম? রোজটা আমার একটা কলাম, রোজটা আমার একটা রো জুড়েই আছে, আর আছে কোথায়? মাঝখানে। তাই আমি লিখবো অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার লিখে এখন আমি কী করব, ডাটা লিখবো। ডাটা হচ্ছে রোজ। এখন আমি টিটাকে ক্লোজ করব। তো আমার এই রোয়ের কাজ শেষ, তার মানে আমার এখানে টিআরটাকে ক্লোজ করব। তারপর আবার নতুন করে টিআর শুরু করব। কার জন্য? লিলির জন্য। এটা কি আমার একটা ডাটা? এই ডাটাটা আমার কোথায় আছে? সেন্টারে আছে, সেন্টারে আছে। ডাটাটা কি আমার? লিলি। ডাটা লেখা শেষ, এখন আমি ডিটাকে আবার ক্লোজ করব। এখন কি আমার এই রোয়েরও কাজ শেষ, তাহলে আমি টিআর টেকটাকে আমি ক্লোজ করব। এখন টিএটাকে ক্লোজ করার মাধ্যমে আমাদের এই পুরো টেবিলটার কাজ শেষ। তাহলে আমি এখন কী করব, টেবিলটাকে ক্লোজ করব। টেবিলটাকে ক্লোজ করার পর এখন আমাদেরকে বডি ক্লোজ করতে হবে, এবং বডি ক্লোজ করার পর এখন আমাদেরকে এইচটিএমএলটাকে ক্লোজ করতে হবে, এবং এই এইচটিএমএল টেক ক্লোজ করার মাধ্যমে আমাদের এই পুরো টেবিলটার এইচটিএমএল কোডিং শেষ। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা ক্লাসে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।